প্রশাসনের আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের পাশাপাশি স্বাভাবিক হয়েছে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগও। তবে দীর্ঘ সময় ট্রেন ও সড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছে আটকে থাকা ট্রেনের শিশুসহ 3 যাত্রী। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার বেলা 11:15টার দিকে ক্যাম্পাসে মিছিল করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে। এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বেলা 11:30টায় মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেসকে থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইট পাটকেল ছোড়ে তারা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়, শিশুসহ আহত হয় 3 জন। পরে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করেন এই বিষয়ে উপদেষ্টা পর্যায়ে কথা বলা হবে। পরে ধীরে ধীরে রাজপথ ছেড়ে অবরোধ তুলে নেয় তারা। বিকেল 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।